আজকে আমরা আলোচনা করব ভিপিআরপি লাইভলিহুড প্ল্যান এসএসজি লেভেলে যখন সার্ভে করা হয় তখন অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা আসছে যে সাবমিট লাইভলিহুড প্ল্যান টু ভিও এই যে পোর্শনটা এটা কিন্তু ব্ল্যাক কালারে আসছে না, কালার হালকা হয়ে যাচ্ছে এবং যার ফলে আমাদের সাবমিট টু ভিও হচ্ছে না অনেকের। তো অনেক সিআরপি এই সমস্যায় আমাকে আবেদন করেছে এই বিষয়টার জন্য। তো তাদের উদ্দেশ্যে আমি যেটা বলবো যে যখন আমরা কোনো একটা পরিবারের তথ্য আমরা ফিল আপ করছি, মেম্বার প্রোফাইল একটা দলের যখন আমরা 10 জন বা 9 জন যে পরিবার সদস্য থাকে সেই পরিবারে যখন তাদের আমরা প্রোফাইল এন্ট্রি করি, সেই প্রোফাইলে তাদের যে অর্থনৈতিক অবস্থা, তাদের জীবন জীবিকা সেটা কিন্তু আমরা সেই হিসাবে বসাই। কারো গরু আছে, কারো ছাগল আছে, কারো চাষযোগ্য জমি আছে, সেই পরিস্থিতি অনুসারে কিন্তু আমাদের র্যাঙ্কটা করতে হবে। আমরা প্রোফাইলের সাথে র্যাঙ্কটা মিলাই না বলেই আমাদের এই সমস্যাটা হয়। ধরুন কোনো একটা পরিবার দেখা যায় যে তার জায়গা জমি আছে, তার অনেক সম্পত্তি আছে, তাকে যদি আমরা 1 নাম্বার কারণ দিই, আর যে গরিব তাকে আমরা যদি 10 নম্বর র্যাঙ্কে রাখি, সেটাও ঠিক নয়। কারণ র্যাঙ্কটা যখন আমরা বসাই তখন সেই র্যাঙ্কের কারণ দিতে হয় যে কেন তাকে 1 দেওয়া হলো, কেন তাকে 2 দেওয়া হলো, কেন তাকে 4 দেওয়া হলো, কেন 5 দেওয়া হলো। এইরকম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা র্যাঙ্কিংয়ের পিছনে আমাদেরকে কারণটা সাবমিট করতে হয় যে কেন সে 1, কেন 2। তাহলে সেক্ষেত্রে আমরা যদি কোনো একটা পরিবারের মেম্বার প্রোফাইল যেটা করেছি সেইটার সাথে আমাদের র্যাঙ্কের কারণটা মিসম্যাচ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই ভুলটা আসবে, আমরা কখনোই এর সমাধান খুঁজে পাবো না। তখন আমাদেরকে কি করতে হবে, আবার র্যাঙ্কে যে আমাদের যে কারণগুলো দিয়েছি র্যাঙ্কিংয়ের, সেই র্যাঙ্কিংয়ের কারণগুলোকে এডিট করতে হবে। তো সেই র্যাঙ্কিংয়ে যে কারণগুলো আসে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। প্রথম পর্যায়ে যেমন যদি এখানে আমরা 1 কারণ দিই বা 2 কারণ দিই, যাই দিই, যদি আমরা 1 দিই বা 4 দিই, 1 দিই, যাই দিই, তাহলে এখানে লেখা রয়েছে কারণ কি। এই কারণগুলোর মধ্যে আমাদের যে কোনো একটা কারণ দিতে হবে, যেই কারণে আমি বলছি যে ওই দিদি, ওই সদস্যা বা ওই পরিবারটি 1 নম্বর তার পাওয়ার যোগ্য, 1 নম্বরে বা 2 নম্বরে, যেইভাবে আমরা র্যাঙ্কটা করছি। তাহলে এই কারণগুলো আমাদেরকে জানতে হবে। আমাদের কারণ কিন্তু যে কোনো কারণ দিলেই হবে না, যুক্তিসঙ্গত কারণ তার প্রোফাইলের সাথে ম্যাচিং হতে হবে। প্রথম যে অপশানটা আছে ডি নোটিফাইড ট্রাইব, এটার মানে আমাদেরকে জানতে হবে। আমরা যে কোনো পরিবারকে ডি নোটিফাইড ট্রাইব এটা সিলেক্ট করতে পারি না। ডি নোটিফাইড ট্রাইব এর মধ্যে কিছু কিছু জাতি পড়ে, যেমন ডোম, লোধা, এই যে জাতিগুলো ডোম, লোধা, সাবার, বেদিয়া, আমাদের রাজ্যের জন্য এই জাতিগুলো হচ্ছে এই ডি নোটিফাইড ট্রাইবের মধ্যে পড়ে। তাহলে আমরা কোনো একটা জেনারেল পরিবারকে বা এসসি কাস্টের বা মানে এসটি কাস্টেরও কোনো দিদিকে কিন্তু এই আওতায় ফেলতে পারে না যদি সে এই ডোম, সাবার, বেদিয়া, লোধা এই কাস্টের মধ্যে না আসে। তাহলে আমাদের এই বিষয়টা জানতে হবে। আমরা এটা তখনই সিলেক্ট করব যদি এই 3-4টা যে ক্যাটাগরি রয়েছে তার মধ্যে যদি পড়ে। তারপরে দ্বিতীয়ত রয়েছে এল্ডারলি। আমরা জানি যদি কেউ বয়স্ক হয়, সেই দিদি যদি বয়স্ক হয়, যে আমাদের এখানে যখন সার্ভে করছি তার বয়স 60-এর উপরে, এইরকম যদি বয়স্ক বা 50-এর উপরে খুব বয়স্ক হয়, দলের সবাই রয়েছে কিন্তু সে দেখা গেল ওই দলের 9 জনের থেকে বয়স্ক, তাহলে আমরা এল্ডারলি এই কারণটা দিতে পারি। তারপর রয়েছে পিভিটিজি। পিভিটিজি অর্থাৎ পার্টিকুলারি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ, এর ফুল ফর্ম যদি নাও জানেন অসুবিধা নেই, কিন্তু এটা জানতে হবে যে একটা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ আদিবাসী গোষ্ঠী, বিশেষ করে আমাদের রাজ্যের জন্য, পশ্চিমবঙ্গের জন্য লোধা, সাবার, এই যে ট্রাইব গোষ্ঠী এই পিভিটিজির আওতায় পড়ে। লোধা সাবার ট্রাইব, এই লোধা সাবার ট্রাইবের মধ্যে যারা রয়েছে লোধা সাবার, তারাই কিন্তু এই পিভিটিভির অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা যখন সার্ভে করছি এরকম পরিবার পাওয়া খুব বিরল, এরকম পরিবার কম পাবো। যদি পাই আমরা লোধা সাবার যদি পাই তবে এই ঘরটা টিক দিতে পারি, নাহলে কিন্তু কোনোভাবেই র্যাঙ্কিংয়ে আমরা এই কারণটা টিক দেব না, তাহলে কিন্তু আমাদের সেই সমস্যা আবার আসবে।
তারপরে কি রয়েছে, ডিস্টিটিউট ওমেন, এর মানে হচ্ছে অসহায় নিঃস্ব এক নারী। তাহলে যেই পরিবারে আমরা দেখছি যে যেই পরিবারে আর্থিকভাবে তারা স্বাচ্ছল্য, তাদের জায়গা জমি আছে, তাদের প্রাণী পালন আছে, তাদের আমরা নন ফার্মে তাদের ইনকাম দেখিয়েছি, সেখানে কিন্তু আমরা তাকে এই কারণটা দেখাতে পারি না। যার ইনকাম একদম কম সেক্ষেত্রে আমরা হয়তো এটা দিতে পারি, কিন্তু যার জায়গা জমি, প্রাণী পালন, তার অন্য একটা কাজ রয়েছে, তাকে আমরা এই কারণটা দিতে পারবো না। তারপরে কি রয়েছে, এসটি এসসি সবাই জানি, যদি কেউ এসটি হয় তাকে আমরা কি কারণে দিতে পারি, যে কোনো র্যাঙ্কে সেটা আমরা দিতে পারি। যদি কেউ হয় বাকি সবাই জেনারেল, সেই দিদি এসটি বা এসসির মধ্যে পড়ছে, তাকে আমরা 1 বা 2 আপনার পছন্দ মতো আপনি দিতে পারেন। তারপর রয়েছে ওমেন হেডেড ফ্যামিলি, অর্থাৎ সেই পরিবার সে একাই চালায়, ওই দিদি একাই পরিবার চালায়, সেরকম যদি হয় ওমেন হেডেড ফ্যামিলি। তাহলে যেই পরিবারে তার স্বামী রয়েছে তার ক্ষেত্রে আমরা কখনোই কিন্তু ওমেন হেডেড ফ্যামিলি দিতে পারি না। আমরা ওই একই পরিবারের একই মেম্বারের এন্টারটেনমেন্ট সার্ভে করার সময় আমরা সেখানে তার স্বামীর নাম দিচ্ছি, আর এখানে যদি আমরা ওমেন হেডেড ফ্যামিলি দিই তাহলে কিন্তু নেবে না। অর্থাৎ যার স্বামী রয়েছে, যার পরিবার সবাই রয়েছে, সেক্ষেত্রে আমরা যদি ওমেন হেডেড ফ্যামিলি দিই তাহলে কিন্তু এটা হবে না, ঠিক আছে। তারপর রয়েছে পিডাব্লিউডি, পারসনস উইথ ডিসএবিলিটিস বা প্রতিবন্ধী ব্যক্তি। এই প্রতিবন্ধী ব্যক্তি সে যদি সুস্থ সবল ব্যক্তি হয় তাহলে আমরা কখনোই এটা সিলেক্ট করতে পারি না। এর মানেগুলো আমাদেরকে জানতে হবে, যেন আমরা মানে অযথা কোনো একটা কারণ দেখিয়ে র্যাঙ্ক করে চলে যাবো, এই বিষয়টা না হয়। যথেষ্ট তার প্রোফাইলের সাথে কারণ থাকবে, তবেই কিন্তু আমরা সেই র্যাঙ্কটা তাকে দিতে পারি। যদি প্রতিবন্ধী না হয় আমরা পিডাব্লিউডি দেব না। তারপরে ট্রান্সজেন্ডার, আমরা সকলেই জানি যে নারী পুরুষ ছাড়াও যে আরেক ধরনের লিঙ্গ, তৃতীয় শ্রেণীর মানুষ বলা হয়, সেই আওতায় যদি কেউ পড়ে স্বভাবত আমাদের সমস্ত কাজের এলাকায় থাকবে না। যদি থাকে ইয়েস, নাহলে এই অংশটা আমাদের কারোর ক্ষেত্রেই হচ্ছে না। তারপরে কি রয়েছে বন্ডেড লেবারার। বন্ডেড লেবারার বলতে যেটা বোঝায় যে ঋণ দাসত্ব বা জোরপূর্বক কেউ শ্রম করছে, কারো কাছে হয়তো সে ধার নিয়েছিল, সেই ধারটা মালিকের শোধ করতে পারছে না, তার জন্য তার কাছে লেবার খাটতে যায়। এটা পুরাতন আমলে জমিদার প্রথা এরকম ছিল। তো আমরা আমাদের পরিস্থিতিতে আমরা যদি দেখি কেউ তার কারো ঘরে সে মজুর খাটতে যাচ্ছে, হ্যাঁ, দাসত্বের কাজ করছে, সেরকম যদি হয় তবে এই অপশানটা দেবো, নাহলে এই অপশানটা দেওয়ার দরকার নেই, বন্ডেড লেবারও দেওয়ার দরকার নেই। তারপরে কি রয়েছে ক্রনিক্যালি আর টার্মিনালি ইল, এটা প্রথমেরটা ILL হবে। অর্থাৎ ক্রনিক্যালি বলতে দীর্ঘদিন ধরে অসুস্থ কোনো ওই পরিবারে যদি দেখা যায় যে দীর্ঘদিন ধরে অসুস্থ ব্যক্তি রয়েছে, তার পরিবারের যে মেন ইনকামের ব্যক্তি, তার সেই দিদি হতে পারে, দিদির হাজব্যান্ড হতে পারে, যে মেন উপার্জন করে, সে ক্রনিক্যালি ইল বা দীর্ঘদিন ধরে অসুস্থ। যেমন হতে পারে তার হার্টের কোনো অসুবিধা আছে, সে বিছানাশয্যা হয়ে আছে, বা ডায়াবেটিস হতে পারে, বা কিডনির কোনো সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে আমরা এটা দিতে পারি। আরেকটা রয়েছে টার্মিনালি ইল, বা এটাও এক ধরনের মরণাপন্ন রোগ। যেমন আমরা বলতে পারি ক্যান্সার, কোনো একটা অঙ্গ বিকলাঙ্গ হয়ে গেছে, তার জীবনের কোনো আশা নেই, সেই ধরনের যদি ক্যাটাগরির মধ্যে ওই পরিবার পড়ে তবেই আমরা দিতে পারবো। কিন্তু এমনি কোনো সুস্থ সবল পরিবারকে, যাদের ভালো ইনকাম হয়, এই ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি না। তারপর রয়েছে হোমলেস, জানি যার যার ঘর নেই প্রত্যেকেই জানি, তাদের হোমলেস বলা হয়, সেরকম যদি হয়। আর কি রয়েছে ডেস্টিটিউট বা হোমলেসের সাথেই এটা দেওয়া রয়েছে, একদম নিঃস্ব, সম্পূর্ণ অসহায়, সেরকম যদি কোনো পরিবার। তারপর কি রয়েছে ল্যান্ডলেস হাউসহোল্ড, যার জমি নেই। আমরা যদি সেইখানে দেখাই যে তার কৃষিকাজ থেকে ইনকাম হয়, এগ্রিকালচার থেকে ইনকাম হয়, বছরে 20,000 30,000 এন্ট্রি করি কোনো পরিবারের, আর এখানে যদি আমরা ল্যান্ডলেস এই হাউসহোল্ড দেখাই, তাহলে কিন্তু সেই সার্ভেটা হবে না, আমাদের র্যাঙ্কটা ভুল হচ্ছে, তখন কিন্তু সাবমিট টু ভিউ হবে না। তাহলে আমাদের প্রোফাইলের সাথে সবসময় ম্যাচিং করে আমাদের এই র্যাঙ্কের কারণগুলো দিতে হবে।
তারপর রয়েছে পুওর মাইগ্রেন লেবারার, অর্থাৎ একদম দরিদ্র, সে কি করে না বাইরে লেবার খাটতে যায়। মাইগ্রেন মানে এক জায়গা থেকে অন্য জায়গায় লেবারের কাজে যায়। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন দিনমজুর কোনো পরিবারে পাচ্ছি দিনমজুর বা লোকের জমিতে কাজ করতে যায়, সবগুলোই কিন্তু আমাদের পুওর মাইগ্রেন লেবারার হবে। অর্থাৎ আমরা এই র্যাঙ্কিংয়ের মধ্যে এই কারণটা কিন্তু যারা একটু অসহায় তাদের এই কারণটা আমরা দিতে পারি, পুওর মাইগ্রেন লেবারার। তারপরে কি আছে, স্যানিটেশন ওয়ার্কার। স্যানিটেশন ওয়ার্কার মানে যে সাফাইয়ের কাজ করে, সে রাস্তা হোক, নালা হোক, বা হয়তো গ্রামের কোনো আবর্জনা পরিষ্কার করে, অর্থাৎ সে একদম নিম্ন স্তরের কাজ করে তার অসহায় পরিস্থিতির জন্য, সেক্ষেত্রে আমরা এখানে সেই কারণটা দেখাতে পারি। তারপর রয়েছে সিঙ্গেল ওমেন। সিঙ্গেল ওমেন মানে সেই পরিবারের কেউ নেই, সে একাই পরিবার চালায়, সেরকম যদি হয় সেক্ষেত্রে হবে। এই কারণটা আমরা যাকে তাকে দিতে পারি না, ঠিক আছে। তারপর রয়েছে ওমেন ভিকটিম অফ অ্যাট্রোসিটিস, অর্থাৎ যে সমস্ত মহিলারা কোনো একটা কারণে অত্যাচারিত হয়েছে বা জুলুমের শিকার হয়েছে, সেরকম যদি সেই পরিবারের দিদি হয় তাহলে আমরা সেটা দিতে পারি, নাহলে এই কারণটাও আমাদের হবে না। তারপর রয়েছে ওমেন ভিকটিম অফ ট্রাফিকিং, অর্থাৎ যখন কোনো একটা দিদি, সেই যে দিদি সার্ভে করছি, সে যখন কোনো প্রতারণার শিকার হয়েছে বা তাকে জোরপূর্বক যদি বলা যেতে পারে যে তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাচার করা হয়েছে, ভুল বুঝিয়ে পাচার হোক বা জোরপূর্বক পাচার হোক বা কোনো প্রতারণার শিকার হয়েছে, সেই রকম অসহায় দরিদ্র দিদি, সেক্ষেত্রে আমরা এই কারণটা দিতে পারি, ওমেন ভিকটিম ট্রাফিকিং। তারপরে কি রয়েছে, ওমেন ভিকটিম অফ উইচ হান্টিং, অর্থাৎ যখন নির্দোষভাবে তাকে কোনো সন্দেহ করে অত্যাচার করা হয়। অনেক সময় দেখা যায় যে ডাইনি সন্দেহ করে কারো উপরে গ্রামের লোক হয়তো চড়াও হয়েছে, কখনো মারধর করেছে, সেই রূপে সে একধারে ঘরের গ্রাম থেকে একধারে রয়েছে, তাকে অত্যাচারিত করা হয়েছে, ডাইনি সন্দেহ হতে পারে, অর্থাৎ সে মানুষের অত্যাচারের শিকার হয়েছে। এই রকম যদি কোনো দিদি হয় তাহলে এই কারণগুলো দিতে পারি। তাহলে আমরা যে পরিবারের সার্ভেগুলো করতে যাচ্ছি, তাহলে সেই পরিবারের কোন কারণটা দিতে হবে, এই কারণগুলো কিন্তু সার্ভে করছি মানে যে তার র্যাঙ্ক আমরা একটা আন্দাজে যে কোনো কারণ বসেই সেই কারণটা দিয়ে আমরা র্যাঙ্ক করে দেবো, সেটা করলে কিন্তু হবে না। কারণ আমরা প্রোফাইলে একরকম তার পরিচয় দিয়েছি আর এখানে র্যাঙ্কিংয়ে তার একরকম পরিচয় দেবো, সেটা হতে পারে না। যার জায়গা জমি করেছি এখানে আমরা ল্যান্ডলেস করতে পারি না, যে তার স্বামী আছে তাকে সিঙ্গেল ওমেন বা ওমেন হেডেড ফ্যামিলি কোনোটাই করতে পারি না, ঠিক আছে। এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। এই বিষয়গুলো যদি আমরা ঠিকঠাক করে করি, মূলত আমরা বরাবরই বলেছি যে প্রথমত যারা চাষবাসও করে এবং মাঠে মজুরি খাটতেও যায় লোকের, তাহলে পুওর মাইগ্রেন লেবারার হবে, পুওর মাইগ্রেন লেবারার। আর নয়তো যদি এই কারণগুলোর কোনোটা নাও মিলতে পারে কোনো পরিবারের, সেরকম হতে পারে, তাহলে আমরা বলেছি যে লাস্টের অপশানটা আমাদের করে ফেলতে হবে। 10 জনের তো সব কারণ মিলবে না এখানে যে কারণগুলো রয়েছে, তাহলে এখানে আমাদের অন্য যে কোনো একটা কারণ দিতে হবে। আমরা এখানে পুওরও লিখে দিতে পারি, ঠিক আছে, বা বিস্তারিত লিখতে পারি যে এই পরিবারের হয়তো কখনো দেখা যায় যে পরিবারের হয়তো একটা একমাত্র সন্তান ছিল, সে সন্তান হারিয়েছে, বা তার এখন মানে বয়স হয়ে স্বামী স্ত্রী সকলেই আছে কিন্তু ইনকাম করার কেউ নেই, এইরকম বিভিন্ন কারণ আমরা এখানে বিস্তারিত লিখতে পারি। এইভাবে কিন্তু আমাদের যদি র্যাঙ্কিংটা পুরোপুরি সাজাই, তাহলে কিন্তু আমাদের অটোমেটিক সেই যে কালারটা, সেই কালারটা সাবমিট লাইভলিহুড প্ল্যান টু ভিউ এটা কিন্তু চলে আসবে। নচেত কিন্তু আমাদের র্যাঙ্কিং আমরা উপর থেকে দেখব যে আমাদের র্যাঙ্কিং 1 থেকে একদম 10 পর্যন্ত সুন্দর সাজানো রয়েছে, কিন্তু কারণগুলো আমাদের না বুঝে প্রোফাইলের সাথে কোনো ম্যাচিং না করে যাই তাই যদি কারণ দেওয়া থাকে, তাহলে কিন্তু সাবমিট টু ভিউ হবে না। তাহলে আমাদের যেমন এই একটা কারণ যে প্রোফাইল দিতে হবে, প্রোফাইলের সাথে আমাদের প্ল্যানটা ঠিকঠাক করতে হবে এবং র্যাঙ্কিংটাও করতে হবে, ঠিক আছে। আশা করি সকলেরই বুঝতে কোনো অসুবিধা হবে না। তবু যদি বুঝতে অসুবিধা হয়